গরমে শীতল পরশ পেতে তালপাতার পাখার জুড়ি নেই। একসময় চিরায়ত বাংলার বহুল প্রচলিত তালপাতার পাখা বর্তমানে প্রযুক্তির উন্নয়নেও কদর কমেনি। গ্রাম বাংলার সেই ঐতিহ্যকে এখনও ধরে রেখেছেন চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার জিহস ফকিরপাড়া গ্রামের বাসিন্দারা। এই গ্রামের প্রায় ৬ শতাধিক পরিবার হাত পাখা তৈরির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিপুল পরিমাণ হাত পাখা তৈরি এবং চাহিদার ফলে এ গ্রামটি এখন হাত পাখা গ্রাম হিসেবে খ্যাত। বিভিন্ন মেলার পাশাপাশি এসব হাত পাখা রপ্তানি হচ্ছে বিদেশেও। শীতের 15, বৈশাখের 15 এই এক মাসের মধ্যে যারা বেশিরভাগ থাকিব কিনলে গোড়া বছর বানে টানা গিয়ে মানে তুই তৈরি করে লেখকেন দেয় তোমার লদার দাঁড়িয়ে অনাদের একসাথে মাটি দিবে এগুলো দেখুন, এগুলো থাকবো যতদিন দুনিয়া ততদিন থাকবো। নান্দনিক বাহারি রকমের প্রতিটি হাত পাখা বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা দরে। গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনের হিসাব অনুযায়ী প্রতিবারের ন্যায় এবছরও জব্বারের বলি খেলা এবং বৈশাখ মেলা উপলক্ষে প্রায় 10 থেকে 15 কোটি টাকার হাত পাখা বিক্রি হয়েছে। আমাদের এখানে লোক আছে 1000 পরিবার, এখন ধরো 700 পরিবারের মতো গড়ে আর কি। 700 পরিবারের ক্ষমতা এক পরিবারে 1000 করে হলে 7000 হয় আর কি। এখানে তো আমাদের একবারে মিনিমাম 16 কোটি মতো আয় হয় আর কি। যত কি আসবেন ঘরে, যত কি আসবে একটা করে আসবেন, 8টা করে আটটা করে একে পর এক ভরা করে সব টোটাল মিলিয়ে যে সব যদি একজনে করতে হয় তাহলে সর্বমোট একজনের 5টার বেশি তৈরি করতে পারবে না। 1942 থেকে 43 সালে ব্রিটিশ শাসন আমলে আব্দুল বারিহাট এলাকার শাহাব মিয়া, বদর রহমান, আবুল হাশেম সহ বেশ কয়েকজন জীবিকার সন্ধানে বের হয়ে এই শিল্পের কাজ শিখে আসে। পরবর্তীতে তারাই চন্দনাইশে হাত পাখা শিল্পের গোড়াপত্তন করে বলে জানা যায়। হাত পাখা তৈরির প্রধান উপকরণ হচ্ছে তালপাতা, ডলু বাঁশ, নিতা বাঁশ, বেত ও রং। কোনো আধুনিক মেশিন ছাড়াই শুধুমাত্র দা ছুরির সাহায্যে তৈরি হচ্ছে এ দৃষ্টিনন্দন হাত পাখা। দারিদ্র্য বিমোচনে এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।